নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমাদের রূপায়ণ নমিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন দেখছো ঘড়িতে 7:21 সকালবেলা। এখন থেকেই আমাদের ব্লগটা আমরা স্টার্ট করছি। দেখো আমরা চা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতও বসে গেছে, সকালের টিফিনের তরকারিও হয়ে গেছে, কারণ তাতাই এতক্ষণে স্কুল চলে গেছে। আমরা উঠেছি অনেকক্ষণই, কিন্তু 7:21 থেকেই আমাদের ব্লগটা আমরা স্টার্ট করলাম, কারণ স্কুলের এত তাড়াহুড়ো থাকে যে তখন থেকে তো আর তোমাদের সাথে ব্লগটা করতে পারি না। এক একদিন তো অনেক দেরি হয়, তাও আজকে অনেক সকাল সকালই তোমাদের আমরা ব্লগটা দিচ্ছি। এই দেখো, এটা সকালের টিফিনের তরকারি হয়ে গেছে। এটা দিয়েই তাতাই সকালবেলা পরোটা খেয়ে স্কুল গেছে, আর চাটা দেখেছো বসেই গেছে। আমরা একটু চা খেয়ে নেবো, তারপরে ওদের জন্য টিফিনটা তৈরি করব, মানে আমার বর, নমির বর, এদের জন্য। কথাটা যদি তোমাদের শুনতে বা বুঝতে একটু অসুবিধা হয়, কিছু মনে করো না, কারণ দিদি ভাইয়ের একটু তোমার শরীরটা খারাপ হয়েছে, মানে সর্দি হয়েছে, ঠান্ডা লেগে গেছে এই ঠান্ডা গরমে। আর এই যে দিদিভাই বলো, এই যে সব চা বসিয়ে দিয়েছে, তরকারি হয়ে গেছে, ওটা দিদিভাই উঠে করে ফেলেছে আগেই। আমি কিন্তু তখনও পর্যন্ত উঠিনি, আমি এই খানিক্ষণ বাদে উঠেছি, মানে এই ধরো 8টা। তার আগে দিদিভাইয়ের উঠে ভাত বসানো, চা বসানো, এদিকে তরকারি তো আগেই হয়ে গেছে, যেহেতু তাড়াতাড়ি স্কুলে বেরিয়ে গেছে ওই কারণে। আজকে দিদিভাই এগুলো সব তাড়াতাড়ি করে নিয়েছে, কারণ হচ্ছে আজকে বাইরে প্রচুর কাজ, আজকে রেশনে যেতে হবে, আজকে বাজারে যেতে হবে। তো সেই কারণে তোমার দিদিভাই একটু আগে আগে সব করে নিয়েছে। আমি ওঠার পর তারপরে আবার সব হুড়ুড়ি হুড়ুড়ি হবে। এই দেখো বেরিয়ে পড়েছি, দেখেছো রেশনে। আর তোমাদের নিয়ে গেলাম না, কি আর নিয়ে যাবো ওখানে। চলো বাজারে যাই, বরঞ্চ যে বাজারটা দেখতে বরঞ্চ খুব সুন্দর লাগবে, তাই না বলো? বন্ধুরা, গরম হোক বা ঠান্ডা, সব সময় কিন্তু বাজার জিনিসটা বেশ ভালোই লাগে বলো। আমরা গরমের জন্য হয়তো মাঝে মাঝে ভ্যান দাদাদের থেকে কিনে নিই বাড়ির সামনে থেকে, কিন্তু যাই বলো মনটা কিন্তু মানে না। মানে বাজার করার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, যে বাজারে গেলাম, ঘুরে ঘুরে বাজার করব, কত জিনিস দেখা যাবে, সবজিপাতির দামটা কীরকম আছে জানা যাবে। মানে ঠিকঠাক মতো কেনাকাটা করার জন্য বাজারের মতো আদর্শ জায়গা কিন্তু বাড়ির সামনে হতে পারে না, তাই কি না বলো? তোমরা কমেন্টে জানিও আমার কথাটা তোমাদের ভালো লাগলো, না মনে হলো যে না না ভুল বলছি। জানো তো, বাজারে এলে বোঝা যায় যে সবজিপাতির দামগুলো বেশ আপ ডাউন করে। এই কিছুদিন আগেই দেখলাম সমস্ত কিছুই এই 30 টাকা এরকম কেজি চলছিল, আজকে প্রায় জিনিসই 40 টাকা 50 টাকা এরকম কেজি চলে এসছে। এই দেখো এঁচড় কাটছে, এঁচড়ের দামও কিন্তু 40 টাকা কেজি চলছে। অবশ্যই একটু হলেও কমেছে, কারণ এর আগে তোমার 60 টাকা 50 টাকা কেজি যাচ্ছিল, আজকে এসে দেখলাম 40 টাকা কেজি। তাই বলছি, কখনো কখনো আপ ডাউন যায়, কখনো কোনো জিনিসের দাম বেশি কখনো কম। দেখলাম যে পটল ঢ্যাঁড়সের দামটা একটু বেড়ে গেছে, এর আগে 30 টাকায় কিনেছিলাম, আজকে এসে দেখলাম এটা হচ্ছে 40 টাকা। টমেটোর দামও যেরকম বেড়ে গেছে, 40 টাকা, কেউ কেউ বলছে 50 টাকা। আর এই দেখো পাখিটাকে, এক শালিক দেখছো ঘুরে বেড়াচ্ছে। এই দাদাকে তোমরা আগেও আমাদের একটা ব্লগে দেখেছো, আসলে এনার কাছে সবজির দামটা না মোটামুটি কম থাকে, তো সেই কারণে আমরা এনার কাছ থেকে কেনাকাটি করি। আর উনি হচ্ছে খুব মজারও লোক। এই যে এঁচড় কিন্তু উনি কেটেই দেবেন, এবার যেহেতু বলেছি একটু পিস পিস করে দিতে, বলছে যে তাহলে কি রান্নাটাও করে দিয়ে আসবো। আমরাও বললাম ভালো হবে গো, যদি গরমের সময় একটু করে দিয়ে আসেন। বলার পর উনিও হাসছেন, ভাব যে আমি অফারটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা লুফে নিয়ে নিল।
আমরা কিন্তু এঁচোড়টা খুব ভালোবাসি, কিন্তু কাঁঠাল আবার পছন্দ করি না, এই হচ্ছে সমস্যা। এঁচোড় যখন বাজারে ওঠে তখন এঁচোড় আমাদের বাড়িতে আসবেই, কিন্তু কাঁঠাল আর পেকে মানে এটা যখন পেকে যাবে আর কেউ ঘরে নিয়ে আসবে না। আচ্ছা, তোমরা কারা কারা ভালোবাসো একটু বলো তো কমেন্ট করে। আর কাঁচা আম খেতে ভালোবাসো? আমার মনে হয় কাঁচা আম অনেকেই খেতে ভালোবাসো। কাঁচা আমের কিন্তু অনেক জিনিস বানানো যায়, টক ডাল, চাটনি, আচার, আমসত্ত্ব, তারপরে হচ্ছে তোমার জেলি। কারা কোনটা খেতে ভালোবাসো আর করতেও ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই গরমের মধ্যে তবু বলো। কালো প্লাস্টিকে দাও না মাসি। এই ভিডিও বলছি তোমাদেরকে দেখাবো, বলি তুমি ছেড়ে দেবো। দিদিভাই কিন্তু কথাটা ঠিকই বলেছে, আদর্শ বাজার কিন্তু একদম কিন্তু ঘরের সামনে নয়, বাজারেই আসতে হবে, মেন বাজারে। দেখো এই যে এঁচোড়টা কিনলাম, তার সঙ্গে তার সামগ্রী তো কিছু কিনতে হবে। চিংড়ি মাছটা দেখতে পেলাম, কিনে নিলাম, নাহলে আবার ভাবতাম এঁচোড়টা কীভাবে করবে না করবে। এই দেখো, দেখেছো কই মাছটা কোথা থেকে চলে এসছে, লাপাচ্ছে। আমাদের বাজার করা হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। বাড়ি ফিরে ঝপঝপ করে রান্নাটা করতে হবে, কারণ তাড়াতাড়ি আমাদের রান্না করতেই হয়। বাবা এসে যেহেতু তাড়াতাড়ি খাবার চাই, তাই আমাদের বাড়ি গিয়ে তাড়াতাড়ি রান্নাটা বসাতেই হবে। আবার রান্না করেই যেতে হবে তাতাইকে আনতে, কারণ তাতাইয়েরও এখন তাড়াতাড়ি ছুটি হচ্ছে 12টা নাগাদ, তাই জন্য তাড়াতাড়ি বেরোতেই হয় তাতাইকে আনবার জন্য। তাই ভীষণ চাপ বন্ধুরা। বন্ধুরা, তোমরা এই রাস্তাটা কিন্তু এর আগে অনেকবার দেখেছো, মানে এটা আমাদের শর্টকাট গলি, যেটা তোমরা চেনো। কিন্তু যতবারই তোমাদের দেখিয়েছি ততবারই আমরা দেখেছি যে এই রাস্তাটা দিয়ে আমরা মেন রাস্তায় পড়ছি, সেটা মানে বাইরে বেরোবার সময়। কিন্তু কোনোদিন তোমাদেরকে ভেতরের দিকটা দেখায়নি, যে আমরা বাড়ি ফেরার সময় কীরকম রাস্তাটা। দেখো রাস্তাটা কীরকম সরু, দেখো মানে একটা মানুষই যেতে পারবে, এর থেকে বেশি মানুষ কিন্তু যেতে পারবে না, মানে দুজন কিন্তু পাশাপাশি যেতে পারবে না। যদি দেখো ওই দিক থেকে কেউ আসছে, তাহলে তাকে কিন্তু একটু দাঁড়িয়ে যেতে হবে। এইটা দেখাবার জন্যই আজ তোমাদের এই রাস্তাটা দেখালাম। দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমাদের বাজারটাও হয়ে গেল, বাড়িও চলে এলাম, আবার রান্নাটাও বসিয়ে দিলাম। মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, এবার একটা ঝোল করব মাছের, আর একটা চচ্চড়ি মোটামুটি করলেই হয়ে যাবে। এই ঝটপট রান্নাগুলোই না এই গরমে সুবিধে হয় করতে, আর গরমে বেশি কিছু খাওয়াও যায় না। আজকে রুই মাছ দিয়ে একটা হালকা পাতলা ঝোল করব, মানে ঢ্যাঁড়স দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, সব দিয়ে, আর আদা জিরে বাটা দিয়ে ঝোলটা করব। দিদি ভাই কেমন গরম? গরম মানে গরমের মতো গরম, পড়লে এরকমই পড়ে, ভালো পড়ে। এই আর একজন আমার ডাকছে, এই দেখো গরম গরম করতে করতে রান্নাটা আমরা করেই ফেলেছি। এখানে একটা বেগুন আলু সবজি দিয়ে চচ্চড়ি করেছি, আর যে ঝোলটা তোমাদের দেখাচ্ছিলাম পটল দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি মাছের। আর মায়ের জন্য করেছি পটল ভাজা, ডিম আর ঢ্যাঁড়স সেদ্ধ। সন্ধে হয়ে গেছে বন্ধুরা, তখন তো খুব তাড়ার মধ্যে ছিলাম, বলেইছে দিদিভাই আগে তাতাইকে আনতে যাওয়ার ছিল, তারপরে সবাইকে খেতে দেওয়ার ছিল, ওখানে সেই সময়টা আর ভিডিও করতে পারিনি। তো এই সন্ধেবেলাটা তোমাদের সঙ্গে আবার আমরা গল্প করার জন্য চলে এসেছি। তা আমরা শর্ট ভিডিও করছিলাম আমি আর দিদিভাই, তোমরা দেখে থাকবে হয়তো, আর দেখে যদি না থাকো তাহলে গিয়ে অবশ্যই দেখে নাও আমাদের চ্যানেলে। আর তারপরে হচ্ছে আমরা একটু এই রাস্তায় হাওয়া দিচ্ছে, সুন্দর ঠান্ডা মিষ্টি হাওয়া, এই কারণে আমরা একটুখানি হাওয়াও খেতে বেরিয়েছি, ভাবলাম তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে বেরোই।
চলো বন্ধুরা, ঘরে এসে গেছি, কেন অনেকক্ষণ বাইরে ঘোরা হয়ে গেছে। এবার রাতের খাবারও তো রেডি করতে হবে, নাহলে খাবো কি। ওই কারণে চলো গিয়ে এবার হচ্ছে রাতের হচ্ছে জোগাড় করি, কি করা হয় দেখা যাক। আমাদের সঙ্গে চলো। আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে, ভুলবে না একদমই, কারণ সাবস্ক্রাইব করে দিলে তোমরা আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে। এই দেখো দিদিভাই রুটি করতে বসিয়ে দিয়েছে। জানো তো গরমে না এই রুটি করতে আমার একদমই ভালো লাগে না। সব থেকে একটা বিরক্তজনক কাজ হচ্ছে এই রুটি করা, কিন্তু কিছু করার নেই। সবাই তো আর ভাত পছন্দ করে না, যারা রুটি খায় তাদের জন্য তো রুটি করেই দিতে হবে, যতই খারাপ লাগুক। তাহলে বন্ধুরা, তোমাদেরকে আজকে এখানেই আমরা বিদায় জানাই। তোমরা কিন্তু গরমে অবশ্যই সাবধানে থাকবে, সুস্থ থাকবে, বেশি বেশি করে জল খাবে, আর নিজেরা নিজেদের শরীরের কিন্তু অবশ্যই যত্ন নেবে, কারণ নিজে ভালো থাকলে অন্যকেও ভালো রাখা যায়। কথাগুলো মনে রাখবে। তাহলে পরের একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তাহলে আজকের মতো টাটা। আর বন্ধুরা, তোমরা কিন্তু ভেবো না যে রুটিগুলো তোমাদেরকে বারবার দেখাই একই জিনিস। আসলে আমাদের ডেলি রুটি হয় গো, এটাই দুঃখের বিষয়। রুটি আমাদের ডেলি করতে হয়, কারণ নটি তো খাবেই, আর কেউ খাক আর না খাক। যাই হোক, তোমাদেরকে আর কি বলবো, তোমরা সবই জানো, সবই বোঝো। শুধু ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই টাটা।